দেশে বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। বরিশালে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃক বিআইডব্লিউটিএ এর দপ্তরগুলোতে আকস্মিক পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। সকাল ৯টার দিকে সহকারী পরিচালক ও যুগ্ম পরিচালক সহ দপ্তরের কর্মকর্তাদের অনুপস্থিত দেখতে পেয়ে তাদের নাম লিখে নেন প্রতিমন্ত্রী। তবে উপস্থিত ছিলেন দপ্তরের কর্মচারীরা। জাতীয় শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬-এর পুরস্কার বিতরণ করা হয়েছে ধামরাইয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য তমিজউদ্দিন। মাদক নিয়ন্ত্রণে দলমত নির্বিশেষে সকলের কাছে সহযোগিতা চান তিনি। গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা পরিষদ। ধুবনী কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ মাঠে সকালে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক। ১ টাকার বাজার ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। চট্টগ্রামের পতেঙ্গায় আলাদা দুটি বিশেষ অভিযানে জেট ফুয়েল, ডিজেল, অকটেন ও সয়াবিন সহ প্রায় ১৭,০০০ লিটার তেল জব্দ করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ড পতেঙ্গা আউটপোস্টের সংবাদ সম্মেলনে বিসিজিএস তাজউদ্দিনের সিগন্যাল কমিউনিকেশন অফিসার হাসিবুল ইসলাম এ তথ্য জানান। নতুন উপাচার্যের নিয়োগকে কেন্দ্র করে গাজীপুর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের ৬ষ্ঠ দিনের মতো আন্দোলন করেছে শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম। সদ্য ঘোষিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ডক্টর ইসরাফিল শাহিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। দুপুরে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে বক্তারা তুলে ধরেন শিক্ষা, গবেষণা, সংস্কৃতি চর্চা এবং আধুনিক জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা। নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা, নির্যাতন ও সামাজিক অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে কিশোরগঞ্জে। সকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এতে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী অ্যাডভোকেট মায়া ভৌমিক সহ অন্যরা। কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে খুলনার দৌলতপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জুট শ্রমিকরা। এ সময় জুট অ্যাসোসিয়েশনের ভবনের সামনে অবস্থান করে ভবনের জানালা ভাঙচুর করে তারা। পরে পুলিশ ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মেধার বিকাশ ও খেলাধুলার প্রতি আগ্রহ তৈরিতে রংপুরে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। সকালে স্থানীয় জিলা স্কুল মাঠে খেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। বাংলা ভিশন নিউজ ডেস্ক।